যে বান্দার জীবনে মুসিবত আসে, বিপদ আসে, বিপদ আসার পর সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসে সে চুপ থাকে না, হাই হতাশ করে না, সে বিভ্রান্ত হয়ে যায় না, আল্লাহর জন্য সবর করে আর জবান দিয়ে বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দোয়াটা পাঠ করে সাথে সাথে আরেকটা দোয়া, ছোট্ট দোয়া, যারা এই দোয়াটা পড়ে এবং আরেকটা দোয়া পড়ে فقال اللهم اجرني في مصيبتي واخلفني خيرا منها, এই দোয়াটা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানো এর কি ফজিলত। নবী বলেন বিপদের সময় যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নবী বলেন যারা বিপদের সময় হাই হতাশ করে না, যারা বিপদের সময় বলে না আল্লাহ কেন আমার এই দেখলো আর কাউকে মুসিবত দিল না, যারা বলে আমার সব কিছু আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, ওগো আল্লাহ মুসিবতের বদলা দিয়ে দাও, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, তুমি আমাকে প্রতিদান দাও, ওয়াখলুফনি খায়রাম মিনহা, ওগো আল্লাহ এর চেয়ে উত্তম কিছু আমাকে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া নবীজি শিখাচ্ছেন। নবীজি বলেন তোমার জীবনে মুসিবত আসবে, তোমার জীবনে ওবাল আসবে, সাদায়েদ আসবে, কষ্টের হালত আসবে, তোমাকে কষ্ট দিবে মানুষ, তুমি বিপদে থাকবে, তখন তুমি এই দোয়াটা পড়বে। দোয়াটা কি? اللهم اجرني في مصيبتي واخلفني خيرا منها, ওগো আল্লাহ তুমি আমাকে বদলা দাও, ওগো আল্লাহ আমার জীবনে গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে প্রতিদান দিয়ে দাও, ওগো আল্লাহ এর প্রতিদান আমি মানুষের কাছে চাই না, ওগো আল্লাহ এই মুখে আমাকে কষ্ট দিয়েছে আমি তার বিচার চাই না, ওগো আল্লাহ আমি তোমার কাছে ন্যস্ত করলাম, ওগো আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা আখলাফাল্লাহু বিহা খায়রাম মিনহা, বান্দা যখন দিল ভরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যখন দাঁড়ায়, আল্লাহর কাছে যখন মস্তক অবনত করে, আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, ওগো আল্লাহ আপনি আমাকে উত্তম বদলা দেন। রব বলেন, নবী বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিস তাকে দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলি না। নবীজি কি বলছেন? নবীজি বলতেছেন আমি যদি সবর করি, আমি যদি এই দোয়াটা পাঠ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এর চেয়ে হাজারো গুণ, হাজারো কল্যাণ আমাকে দান করবেন। এত ফজিলতপূর্ণ এই সবর, আমি যদি আমার জীবনে সবর নিয়ে আসতে পারি তাহলে সমাজ কত সুন্দর হয়। আমাদের রাষ্ট্রীয় জীবন যদি সবর থাকে তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবন কতটা সুন্দর হয়ে যায়। আমাদের পারিবারিক জীবনে যদি সবর থাকে, মানুষকে ক্ষমা করার গুণ যদি আমাদের জীবনে থাকে, আমাদের পারিবারিক জীবন কত সুন্দর হয়। আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবনে যদি সবর থাকে, আমরা যদি মানুষকে ক্ষমা করতে পারি, এই সবর করে গুণ দিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের আখিরাতটা কত সুন্দর হয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য বলেন যারা সাবির, যারা নিজেদেরকে সংযত রাখে, যারা নিজেদেরকে কন্ট্রোল করে, যারা সবরের গুণ যাদের ভিতরে হাসিল করতে পারছে, নবী বলেন তারা জান্নাতি, রব তাদের জন্য জান্নাত প্রস্তুত করে যাচ্ছে। ইবান মুবারাকা মা দামাল মালাওয়ালি ফিহি গুরুবান ওয়া ইসফারা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون. صدق الله مولانا العظيم.
وعن أم سلمة رضي الله تعالى عنها وعنهم قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله فقال إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا أخلف الله خيرا منها أو كما قال النبي عليه الصلوات والتسليمات شكرا بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله হাবলাউচ্চ যুব সমাজের উদ্যোগে আয়োজিত খেদমতে ইনসান যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা সম্মানিত সভাপতি উলামা তুলাবা আইম্মে মাসাজিদ আমার সামনে উপবিষ্ট দিন প্রেমিক ইসলাম প্রেমিক যুব সমাজ ভাইয়েরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা রবের দরবারে হাজারো শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মহতি বরকতপূর্ণ মোবারক মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য দিল উজাড় করে বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার বিশেষ ইহসান আর মিন্নত আল্লাহ তাআলা সবাইকে এরকম মোবারক এরকম বরকতময় মজলিসে বসার তৌফিক দেন না আল্লাহ আমাদেরকে এনেছেন কোরআনের নিসবতে দ্বীনের নিসবতে আবারও দিল উজাড় করে বলি না আলহামদুলিল্লাহ মেরে আজিজু এই দ্বীনি মাহফিলগুলোর মূল মাকসুদ কি মূল উদ্দেশ্য কি যেন আমাদের সমাজ সুন্দর হয় যেন আমাদের যুব সমাজ সুন্দর হয়ে যায় যেন আমাদের পারিবারিক জীবন সুন্দর হয়ে যায় যেন আমাদের আখিরাত সুন্দর হয় আমাদের ফুলসিরাত সুন্দর হয় যেন আমাদের দুনিয়া আখিরাত তথা যেন আমাদের ফালাহে দারাইন পরকাল উভয় জাহানের সফলতা আর কামিয়াবি হাসিল হয় তো সকল বিষয় নিয়ে আলোচনা করা তো সম্ভব না আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো as-sabr ধৈর্য ধারণ করা ইসলামে ধৈর্য ধারণ করার কি ফজিলত ধৈর্য ধারণ করা বিপদে মুসিবতে নিজে ধৈর্য ধারণ করার কি শ্রেষ্ঠত্ব কি ফজিলত এই as-sabr সবরের শাব্দিক অর্থ আল্লামা রাগিব আল-আসবাহান ওনার বিখ্যাত এক কিতাব আছে আল মুফরাদাত ফি গরিবিল কোরআন এই কিতাবের মধ্যে সবরের শাব্দিক অর্থ কি পারিভাষিক অর্থ কি উনি নিয়ে আসছেন উনি বলেন সবর হলো আল হাবসু ওয়াল মানউ নিজেকে রব
যে কাজগুলো করলে রব অসন্তুষ্টি হয়, রব নারাজ হয়, ওই কাজ থেকেই নিজেকে হেফাজত করা, এটাকে বলা হয় সবর। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহি আলাইহি কর্নে রাবি'র যুগশ্রেষ্ঠ আলেম দিন, জগৎ বিখ্যাত আলেম দিন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহি আলাইহি, ওনার মশহুর মকবুল এক কিতাব আছে তাহযীব ইদাতিস সালিহ। তো এই কিতাবের মধ্যে সবরের পারিভাষিক অর্থ নিয়ে আসছে। সবর কাকে বলে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবর ধৈর্য বলা হয় ওয়াত তাবাউদু আনিল মুখালাফাত, যে কথা বললে, যে কাজ করলে রব অসন্তুষ্টি হয়, রব নারাজ হয়, ওই সকল বিষয় থেকে নিজেকে হেফাজত করা। এক নম্বর, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা আমল এবং শিক্ষা হলো সবর, ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করার দ্বিতীয় অর্থ হলো আস-সুকুত ইনদা তাজাররুই গসাসিল বালিয়া। যত মুসিবত আসবে আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার জীবনে যত ওয়াবাল আসবে, যত মাসায়েব আসবে, যত সাদায়েদ আসবে, যত কঠিন হালাত আসবে, এই কঠিন হালতে বিপদের সময় নিজের জবানকে সংযত রেখে রবকে খুশি করার নাম হলো সবর। কত দামি কথা! শুধু তাই না, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মকবুল মঞ্জুর এক কিতাব তাহযীব ইদাতিস সাবিরিন, এই কিতাবের মধ্যে বলেন, এ সবর এত দামি, যারা সবর, যাদের ভিতরে সবরের গুণ আছে, তারা রবের সন্তুষ্টি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হর হালতে, হর সিচুয়েশনে আমরা সবসময় সবর করব, রবের সবর করব। আল্লাহ আপনি আমাকে যত বিপদ দিবেন, আপনি আমাকে খুশহাল হতে রাখেন, আল্লাহ আপনি আমাকে বদহাল হতে রাখেন, কঠিন হালত, সুখের হালত, সবসময় আমি আপনার শুকরিয়া আদায় করব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এ সবর এত দামি, স্বয়ং আল্লাহ তাআলা সবরের ব্যাপারে নির্দেশ আর উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সবর এত দামি, স্বয়ং রব আমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা সূরা আনহালের 127 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ তাআলা সূরা নাহলের 127 নম্বর আয়াতে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, নবীকে বলতেছেন, হে নবী ওসবির, আপনি ধৈর্য ধারণ করেন। তথা নবীজিকে বলে যেন আমাদের সবাইকে বলতেছেন, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, ওসবির, কঠিন হালতে আছো, খুশ হালতে আছো, জীবনে বিপদ এসে গেছে, জীবনে কঠিন হালত এসে গেছে, শুধু বিপদ আর বিপদ, শুধু ওয়াবাল আর ওয়াবাল, শুধু মাসায়েব আর মাসায়েব, যত কঠিন হালতে থাকো না কেন, ওসবির, তুমি তোমার রবের জন্য, তুমি তোমার রবকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ, কত বড় গুরুত্বপূর্ণ এক মেসেজ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, যে আমরা যেন ধৈর্য ধারণ করি, ধৈর্য না হয়। এটা কত বড় আমল! যদি আমরা রবের এই আমলটা পালন করতে পারি, তো রবের একটা নির্দেশ পালন যদি আমরা করতে পারি, এই উসিলায় রব আমাদেরকে জান্নাত দান, আমাদেরকে সুবহানাল্লাহ। এটা স্পষ্ট বিধান, রবের নির্দেশগুলো যথাযথভাবে পালন করা। এজন্য রব আদেশ করছেন, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি রব খুশি হয়ে যাব। আমি রব যদি খুশি হয়ে যাই, তাহলে তোমার ফালাহে দারাইন নসিব হয়ে যাবে, তুমি দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাইবা, তুমি আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি না? এ সবর কত বড় গুরুত্বপূর্ণ এক শিক্ষা। আমি সবর করব, আমার ব্যবসা বাণিজ্যে আমি লাভবান হতে পারি নাই, আমি সবর করব। মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার রবের জন্য সবর করব। মানুষ আমাকে ধোঁকা দিয়েছে, আমি সবর করব আল্লাহর জন্য। মানুষ আমাকে কষ্ট দেয়, জবানের মাধ্যমে আঘাত করে, আমি সবর করব আল্লাহর জন্য। এত দামি আমল,
দুই নম্বর বিষয়, যারা সবর করে, যারা আল্লাহকে খুশি করার জন্য সবর করে, রব বলেন তারা হলো কামিয়াবি, তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ জোরে পড়ি না? রব সার্টিফিকেট দিচ্ছেন, সার্টিফিকেট যে তুমি সবর করবি, আমি রব বলে দিলাম তুমি সফল হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইসবিরু, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো। তোমাদের জীবনে মুসিবত এসেছে, আল্লাহ যেন বলছেন, হে আবলচ্ছবাসীরা, তোমাদের জীবনে কষ্ট এসেছে, তোমাদের জীবনে ওয়াবাল এসেছে, তোমাদেরকে মানুষ কষ্ট দেয়, তোমাদের বদনসিবি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শুধু কষ্ট আর কষ্ট, মাসায়েব, ওয়াবাল, শাদায়েত, প্রতিবেশী কষ্ট দেয়, অপর ভাই কষ্ট দেয়, তুমি সবর করো, তুমি সফল হয়ে গেলে। সুবহানাল্লাহ। এ তো দামি আমল। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিরু ওয়া রাবিতু। আল্লাহ বলেন মজবুতির সাথে তোমরা দ্বীনের জন্য লড়াই করো। ওয়ারাবিতু, দ্বীনের জন্য তোমরা কঠিনভাবে জোরালোভাবে পাহারা দাও। ওয়াত্তাকুল্লাহ, রবকে ভয় করো। এই আমলকে যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে গেলে, তাহলে তোমরা কামিয়াবি হয়ে গেলে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, যারা নিজেদের জীবনে সবরের গুণকে বাস্তবায়িত করে, তো রব বলেন তারা কামিয়াবি, তারা সফল। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াত, 157 নম্বর আয়াতে বলেন, আল্লাহু তাআলা ওয়া বাশশিরিস সাবিরিন। রব বলেন, ও নবী, আপনি সাবির, যারা ধৈর্য ধারণ যারা করে, যারা মুসিবতের সময় আমি রবকে ভুলে যায় না, যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, যারা বিপদের সময় সবর করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এই দোয়া পড়ে আর আল্লাহর কাছে সবর করে, রবের জন্য সবর করে, আল্লাহর জন্য সবর করে, ইল্লা বিল্লাহ, আল্লাহর জন্য যারা সবর করে, রব বলেন তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াত, 157 নম্বর আয়াতে কত স্পষ্টভাবে বলেছেন। 1 নম্বর পুরস্কার কি? উলাইকা আলাইহিম সালাওয়াত। রব বলেন 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে, শান্তি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বলতেছে, আমি যদি সবর করি এবং বিপদের সময় যদি আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমার সব বিষয়, আমার কঠিন অবস্থা, আমার সুখ হালত সব আমি আমার রবের কাছে যদি ন্যস্ত করি, রব বলেন 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমার জীবনে অগণিত শান্তি দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। 2 নম্বর হলো আল্লাহ তোমাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, তোমার জীবনে রহমত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 155 নম্বর আয়াত, 157 নম্বর আয়াতে রব বলে, জানো ধৈর্য ধারণ করার কি ফজিলত। মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি সবর করো। মানুষ তোমাকে আঘাত দিয়েছে, তুমি সবর করো, আল্লাহর জন্য সবর করো। রব বলে, জানো আমি রব তোমাকে দুই পুরস্কার দান করব। রব বলেন, ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, আমি রব তোমাকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিব। সুবহানাল্লাহ। মানে আমি যদি সবর করি, আল্লাহ আমাকে হেদায়েত দান করবে।
আমি যদি সবর করতে পারি তো আল্লাহ আমার প্রতি এত খুশি হয়ে যাবেন, আমাকে হেদায়েত দান করবেন। আল্লাহ আমার প্রতি এত খুশি হয়ে যাবেন, আমি রবের মেহমান। আমি যখন রবের কাছে যাব, এই রবের কাছে যাওয়ার বিশেষ এক মাধ্যম, আমি যদি হেদায়েত নিয়ে যেতে পারি, রব আমাকে জান্নাত দিবে। সেই হেদায়েত আমাকে সবরের জন্য দান করবেন। সুবহানাল্লাহ। এত দামি এই আমল, এই সবর আমার ভিতরে ধৈর্য ধারণ করতে পারি কিনা? আমি কি আমার রবের ধৈর্য ধারণ করতে পারি? আমি কি আমার রবের জন্য আমি ধৈর্য ধারণ করতে পারছি? এজন্য আল্লাহ তাআলা 4 নম্বর বিষয় সূরাতুস সাজদা, আল্লাহ তাআলা সূরা সাজদার 24 নম্বর আয়াতে বলে, জানো সবর কি দামি জিনিস, জানো সবরের কি ফজিলত, জানো সবরের কি শ্রেষ্ঠত্ব, জানো সবরের কি ফজিলত। যারা সবর করে আমি রব তাদেরকে কামিয়াবি সফল কাম বানায়। সুবহানাল্লাহ। এজন্য বিশেষ এক গুরুত্বপূর্ণ এক আমল হলো সবর। সবর আমার জীবনে কি সবর, এই আমি সফলতা অর্জন করতে পারবো যদি আমি সাবের হতে পারি। আমাকে মানুষ কষ্ট দিয়েছে, আমি চুপ থাকবো, আমি কাউকে কষ্ট দিব না, তাহলে আমি সাবের হতে পারবো। আমি যদি সাবের হয়ে যাই তাহলে রব বলেন আমি কামিয়াব হয়ে যাবো। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা সাবের হয়, যারা মানুষকে ক্ষমা করে দিয়ে যারা ধৈর্য ধারণ করে, আমি রব তাদেরকে সাহায্য করি। তাদের ব্যবসা বাণিজ্যে আমি রব সাহায্য করি। তাদের কঠিন হালতে আমি রব তাদের পাশে দাঁড়াই। আমি তাদের কঠিন হালতে আমি রব তাদেরকে ভুলে যাই। এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বালা تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة ب5,000 من الملائكة مسومين سبحان الله। এজন্য রব বলে, তুমি তোমার রবকে যদি ভুলে না যাও, তুমি যদি তোমার রবকে খুশি রাখতে পারো, মানুষকে ক্ষমা করে দাও। মানুষ কষ্ট দিয়েছে, জবান দিয়ে আঘাত করবা না। মানুষ তোমাকে কষ্ট দিয়ে তুমি ধৈর্য ধারণ করবা। মানুষ তোমাকে কষ্ট দিয়ে তুমি কাউকে আঘাত করবা না। রব বলেন, জানো জানো এই সাবিরিনদের কি ফজিলত। রব বলেন, বালা ইন তাসবিরু, যদি সাবির হতে পারো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, 2 নম্বর গুণ, যদি তুমি মুত্তাকি হতে পারো। মুত্তাকি আবার কি? তাফসীরে বাইজাবি ওয়ালা লেখে, মুত্তাকি হলো ইসমুল লিমান ইয়াকি নাফসাহু মিম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ। তাফসীরে বাইজাবি ওয়ালা লেখেন, আখিরাত বরবাদ হয়ে যায়, আখিরাত নষ্ট হয়ে যায়, এমন প্রত্যেক কাজ থেকে নিজেকে হেফাজত করে তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি মুত্তাকি এই সিফাত, তাকওয়ার সিফাত নিয়ে আসতে পারো, তো আমি রব ওয়াদা দিলাম, আমি তোমাকে কঠিন হালতেও আমি তোমাকে সাহায্য করব। এজন্য রব বলেন, وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُم رَّبُّكُم ب5,000 من الملائكة مسومين। আল্লাহ তাআলা যেরকম ভাবে বড় বড় যুদ্ধে আল্লাহ তাআলা যেরকম ভাবে সাহাবাদেরকে যেরকম ভাবে সাহায্য করেছে, এরা মুত্তাকি হওয়ার কারণে, এরা ধৈর্য ধারণ করার কারণে, এরা ধৈর্য না হারানোর কারণে আমিও রব ওয়াদা দিলাম, তোমরা যদি সাবিরিনদের অন্তর্ভুক্ত হতে পারো, ও হাবলচ্ছবাসীরা, এই মাহফিল থেকে যদি এই শিক্ষা নিয়ে, ও মা বোনেরা, এই মাহফিল থেকে এই সবর ধৈর্যের শিক্ষা নিয়ে যদি কবরে যেতে পারো, রব বলেন আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। এত দামি এক সিফাত আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মেসেজ দিচ্ছেন, মানুষ আমাকে ভালো বলবে, এজন্য আমি সবর করব না। আল্লাহ তাআলা বলেন, আমি রবকে খুশি করার জন্য সবর করতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলি না? এজন্য আল্লাহ বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য যদি সবর করো, মানুষ আঘাত দিয়েছে তুমি উত্তর দিবা না, সবর করো। ওয়ালা তাহজান আলাইহিম, রব বলে তোমার কোনো পেরেশানি নাই, রব বলেন তোমার কোনো চিন্তা নাই, রব বলেন তোমার কোনো পেরেশানি হতে পারে না, আমি রব তোমাকে কামিয়াবি বানায় দিব। সুবহানাল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় হলো সবর। আমার জীবনে কি আমি এই সবরের গুণ আনতে পারলাম কিনা?
আমি কি সাবিরিনদের অন্তর্ভুক্ত হতে পারলাম কি? আমি আমার জীবনে সবর কতটুকু বাস্তবায়ন করলাম? আজ থেকে আমার এই জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হবে আমি সবর করব। আমাকে মানুষ কষ্ট দিয়েছে, আমি সবর করব। মানুষ আমাকে জবানের মাধ্যমে আঘাত করবে, আমি সবর করব। মানুষ আমাকে কষ্ট দিবে, আমি সবর করব। আমার হার হালতে, আমার হার সিচুয়েশনে, আমার প্রত্যেকটা অবস্থায় আমি আমার আল্লাহর জন্য সবর করব। রব বলেন যেন তুমি কামিয়াবি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াত, 157 নম্বর আয়াতে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সবর করো, তোমার জীবনে যদি হাজারো গুনাহ থাকে, তুমি যদি হাজারো পথভ্রষ্টতায় থাকো, আমি রব তোমাকে হেদায়েত দান করব। এজন্য সবর হার হালতে সবর আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই সবর এত দামি, সবরের শ্রেষ্ঠত্ব এত বেশি, এই সবরের ফজিলত এত বেশি। সবর যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দুনিয়ায় সফল হয়ে যাব, আখিরাতেও সফল হয়ে যাব। বিখ্যাত হাদিসের বিখ্যাত কিতাব মুসলিম শরীফের রেওয়ায়াত 918 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির আদল্লে সাহাবী নারী সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়াত করেন। وعن أم سلمة رضي الله تعالى عنها وعنهم قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول নবীজির সাহাবী উম্মে সালামা উনি রিওয়ায়াত করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বয়ং নবীজিকে বলতে শুনেছি। কি শুনছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবা ফায়াকুলু মা আমারুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে বান্দার জীবনে মুসিবত আসে, বিপদ আসার পর সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসে সে চুপ থাকে না, হাই হতাশ করে না, সে বিভ্রান্ত হয়ে যায় না, আল্লাহর জন্য সবর করে আর জবান দিয়ে বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দোয়াটা পাঠ করে, সাথে সাথে আরেকটা দোয়া, ছোট্ট দোয়া, যারা এই দোয়াটা পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, فقال اللهم اجرني في مصيبتي واخلفني خيرا منها। এই দোয়াটা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জানো এর কি ফজিলত। নবী বলেন, বিপদের সময় যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নবী বলেন যারা বিপদের সময় হাই হতাশ করে না, যারা বিপদের সময় বলে না আল্লাহ কেন আমার এই দেখলো, আর কাউকে মুসিবত দিল না, যারা বলে আমার সব কিছু আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, ওগো আল্লাহ মুসিবতের বদলা দিয়ে দাও, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, তুমি আমাকে প্রতিদান দাও, ওয়াখলুফনি খায়রাম মিনহা, ওগো আল্লাহ এর চেয়ে উত্তম কিছু আমাকে দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া নবীজি শিখাচ্ছেন। নবীজি বলেন, তোমার জীবনে মুসিবত আসবে, তোমার জীবনে ওয়াবাল আসবে, শাদায়েদ আসবে, কষ্টের হালত আসবে, তোমাকে কষ্ট দিবে মানুষ, তুমি বিপদে থাকবে, তখন তুমি এই দোয়াটা পড়বে। দোয়াটা কি? اللهم اجرني في مصيبتي واخلفني خيرا منها। ওগো আল্লাহ তুমি আমাকে বদলা দাও, ওগো আল্লাহ আমার জীবনে গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে প্রতিদান দিয়ে দাও, ওগো আল্লাহ এর প্রতিদান আমি মানুষের কাছে চাই না, ওগো আল্লাহ এই মুখে আমাকে কষ্ট দিয়েছে আমি তার বিচার চাই না, ওগো আল্লাহ আমি তোমার কাছে ন্যস্ত করলাম, ওগো আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আখলাফুল্লাহ
আল্লাহু বিহা খায়রাম মিনহা। বান্দা যখন দিল ভরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যখন দাঁড়ায়, আল্লাহর কাছে যখন মস্তক অবনত করে, আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রাম মিনহা। ওগো আল্লাহ, আপনি আমাকে উত্তম বদলা দেন। রব বলেন, নবী বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিস তাকে দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলি না। নবীজি কি বলছেন? নবীজি বলতেছেন, আমি যদি সবর করি, আমি যদি সবর করে, আমি যদি এই দোয়াটা পাঠ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এর চেয়ে হাজারো গুণ, হাজারো কল্যাণ আমাকে দান করবেন। এত ফজিলতপূর্ণ এই সবর, আমিও যদি আমার জীবনে সবর নিয়ে আসতে পারি, তাহলে সমাজ কত সুন্দর হয়। আমাদের রাষ্ট্রীয় জীবন যদি সবর থাকে, তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবন কতটা সুন্দর হয়ে যায়। আমাদের পারিবারিক জীবনে যদি সবর থাকে, মানুষকে ক্ষমা করার গুণ যদি আমাদের জীবনে থাকে, আমাদের পারিবারিক জীবন কত সুন্দর হয়। আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবনে যদি সবর থাকে, আমরা যদি মানুষকে ক্ষমা করতে পারি, এই সবর করে গুণ দিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের আখিরাত কত সুন্দর হয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য বলেন, যারা সাবির, যারা নিজেদেরকে সংযত রাখে, যারা নিজেদেরকে কন্ট্রোল করে, যারা সবরের গুণ যাদের ভিতরে হাসিল করতে পারছে, নবী বলেন তারা জান্নাতি। রব তাদের জন্য জান্নাত প্রস্তুত করে যাচ্ছে। দলিল কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, قال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব বলেন, জান্নাত আমি প্রস্তুত করে রাখছি মুত্তাকিনদের জন্য। মুত্তাকি আবার কারা? যাদের ভিতরে সবর আছে। সুবহানাল্লাহ জোরে বলি। মুত্তাকি কারা? যাদের ভিতরে সবর আছে। ওরা আবার কারা? আল্লাহ তাআলা এই মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, 132 নম্বর আয়াতে আল্লাহ পরিচয় দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়য والعافين عن الناس। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জন আমি জান্নাত রেডি করে রাখছি কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় দান করে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো যাদের ভিতরে সবর আছে, যারা আল্লাহকে ভুলে যায় না, যারা হার হালতেও আল্লাহকে ভুলে যায় না। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে দমন করে, যারা আল্লাহর জন্য নিজের রাগকে দমন করে, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য নয়, যারা আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেয়, যারা সবর হয়, যারা ধৈর্য ধারণ করে, আমি রব তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম। তাহলে এই সবর, এই সবরের এত শ্রেষ্ঠত্ব, এই সবরের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। মেরে আজিজু, এই সবরের ব্যাপারে আমাদের সাহাবা, আমাদের বড় বড় আজল্লে সাহাবী যারা আছেন, এদের কি আমল ছিলেন, এদের কি শ্রেষ্ঠত্ব, এদের কি আমল ছিলেন? ইবনে হিব্বানের বর্ণনা 2948 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির আজল্লে সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه وعنهم قال নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির riwayat, আল্লাহ তাআলা বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দার সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কারো ছোট সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফাকাল আল্লাহু তাআলা লিমালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আল কবজতুম ওয়ালাদ আবদি, হে আমার ফেরেশতারা, তোমরা কি আমার এই বান্দার, এই ছেলের রূহকে কবজ করেছো? তাকে কি দুনিয়া থেকে নিয়ে আসছো? হাল কবজতুম সামারাতা ফুআদ, তোমরা তার হৃদয়ের অবস্থা কি দেখেছো? আমার বান্দার ছেলেকে আমি দুনিয়া থেকে নিয়ে আসলাম, তার অন্তরের অবস্থা কি? সে কি বলছে? সে কি আক্ষেপ করছে যে আল্লাহ কেন আমার সন্তানটা নিয়ে গেল, আল্লাহ কেন আমার সাথে এরকমটা করলো? সে কি আক্ষেপ করছে? তো ফেরেশতারা জবাব দিয়ে আল্লাহর কাছে,
فيقولون اللهم حميدك ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, ওগো আল্লাহ, তোমার বান্দার ছেলেকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসছো, তোমার বান্দা আক্ষেপ করে নাই, হাই হতাশ করে নাই, সবর করেছে, হামিদাকা, তোমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এজন্য যদি দুনিয়া থেকে নিজের ছেলে সন্তান চলে যায়, আপনজন চলে যায়, আমল হলো হামিদুল্লাহ, রবের প্রশংসা করা। ওগো আল্লাহ, আপনার প্রশংসা, আপনার খুশি, আপনার বান্দাকে আপনি নিয়ে গেছেন। ওই ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, হামিদাকা ওয়াস্তারজা, ওগো আল্লাহ, আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইবনে হিব্বানের এই রিওয়ায়াত থেকেও আমরা পাইলাম যে যখন আমাদের জীবনে বিপদ আসবে, যখন আমাদের জীবনে কষ্ট আসবে, ওয়াবাল আসবে, মাসায়েব আসবে, যত বিপদ আসবে, তখন আমরা বলবো কি, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াটা পড়ব, বেশি বেশি এই দোয়া পড়ব। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করার পর সাহাবারা জবাব দিবে, সাহাবারা বলবে, আল্লাহ, ওর বান্দা, ওর ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সে আক্ষেপ করে নাই, সে সবর করেছে, সে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ শুধু করে নাই, সে আপনার প্রশংসা করেছে, সে আপনার প্রশংসা করেই ক্ষান্ত হয় নাই, সে জবান দিয়ে বলেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ সে এত দামি কথা বলেছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাকে সুসংবাদ দিও। সুবহানাল্লাহ, কি সুসংবাদ? ইবনে হিব্বানের riwayat, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজল্লে সাহাবী riwayat করেন, আল্লাহ তাআলা বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার প্রতি এত খুশি হয়ে যায়, আমি তার সন্তান দুনিয়া থেকে নিয়ে আসি, তারপরেও সে আমাকে ভুলে যায় না। আমি রবের প্রশংসা করে আর বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দোয়া পাঠ করে, ও ফেরেশতারা, তোমরা তাকে জানায়া দাও, ইবনু বাইতান ফিল জান্নাহ, তোমরা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দাও। এই সবরের কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তাকে জানায়া দাও, ওয়াসাম্মাউহু বাইতুল হামিদ, এই জান্নাতের বিশেষ এক নাম হবে, এই নামটা হবে বাইতে হামিদ। সুবহানাল্লাহ। মানে প্রশংসাকারীর ঘর, যে এই বিপদের সময় রবের প্রশংসা করে আর পরে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা তাদের রবকে ভুলে যায় না, যারা রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি রব জান্নাতে একটা ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবর, ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? এ তো দামি আমল, এ তো শ্রেষ্ঠতম আমল। এই সবর, ধৈর্য ধারণ করো, हर हालते हर सिचुएशने धैर्य धारण करो, যেন রব খুশি হয়ে যায়। মেরে আজিজু, এই সবর এর শ্রেষ্ঠত্ব এত বেশি। যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, এদের এত ফজিলত। বুখারী শরীফের রিওয়ায়াত 5653 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি আজল্লে সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সবর করে তাদের কি ফজিলত, জানো সাবিরিন, যাদের দ্বারা তাদের কি ফজিলত। নবী বলেন, মানি বিতুলিতু আবদি বিহাবিবাতি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, যাদের প্রিয়জনকে কেড়ে নেই আল্লাহ তাআলা, যাদের জীবনের প্রিয়জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেড়ে নেই, যাদের প্রিয়জন আবার কি, আমার দুইটা চোখ আমার নিকট অনেক প্রিয়, আমার দুইটা হাত আমার কাছে অনেক প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যাদের প্রিয়জনকে কেড়ে নেই, যাদের প্রিয়জনকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আউয়াসতু মিনহুমাল জান্নাহ, যে প্রিয়জনকে কেড়ে নেওয়ার পর যারা সবর করে, যারা সবর করে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছেন। সুবহানাল্লাহ। মানে যাদের প্রিয়জনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, এরপরে যারা সবর করে, যাদের দুই হাত নাই, তারপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করে। শুকরিয়া মানে কি, সবর মানে কি? আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
তার বিখ্যাত মকবুল মনজুর কিতাব তাহজিব ইদাদিস সাবিরিনের মধ্যে নিয়ে আসছেন এ সবর মানে কি? সবর মানে কি? সবর বলা হয় হিফজুন নফসি আনিল জাযা, আক্ষেপ থেকে নিজের নফসকে হেফাজত করা, মানে সে যেন না বলে আল্লাহ কেন আমারই দেখলো, আল্লাহ যেন আমারই দেখে, আল্লাহ যেন আমাকেই বিপদ দেয়, এরকম কথা যারা বলে না তারা সাবিরিন। এক নম্বর আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সবর বলা হয় হিফজুন নফসি আনিল জাযা, আক্ষেপ থেকে নিজেকে হেফাজত করা, আমার জবান দিয়ে যেন কখনো বের না হয় আল্লাহ কেন আমারই দেখলো, আল্লাহ কেন আমার উপরেই বিপদ দেয়। যারা এই কথা বলে না আল্লাহর রাসূল বলেন তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াল লিসান আনিত তাশাক্কি, যারা জবানের মাধ্যমে অভিযোগ করে না, যারা বিপদের সময় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, যারা বিপদের সময় আল্লাহর কাছে পানাহ চায়, যারা বিপদের সময় জবান দিয়ে বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এক নম্বর দোয়া। দুই নম্বর হলো আল্লাহর নবীজি বলেন যারা বলে আল্লাহ আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রাম মিনহা, যারা বিপদের সময় এই দোয়া পড়ে, এই দোয়া যারা এই জবানের মাধ্যমে শিকায়াত করে না, নবী বলেন এই প্রিয়জনের বদৌলতে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াল জাওয়ারিহি আল লাতমিল খুদুদ, লাতমিল খুদুদ মানে চপে আঘাত করে, যারা আক্ষেপ করে নিজের গালে আঘাত না করে আর ধৈর্য হারা যারা হয় না, যারা আল্লাহর কাছে আল্লাহর নিকট সাবির হয়, যারা ধৈর্য ধারণ করে, তো রব বলেন তাদের জন্য আমি এই সবরের বিনিময়ে, এই প্রিয়জনকে কেড়ে নেওয়ার পর সবরের বিনিময়ে আমি রব তাদেরকে জান্নাত দান করব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই সবরে তো দামি, আমার আল্লাহর জন্য আমি সবর করব। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার রবের জন্য, আমি রবের জন্য সবর করো, আমি রবের জন্য সবর করো। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি ضيق ওয়া লা তাকু ফি ضيق মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মা'আল লাযীনা ইত্তাকাউ والذين هم محسنون। এই আল্লাহ তাআলা যারা সবর করে, এই তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়। সুবহানাল্লাহ। এত দামি আমল সবর, আমাদের জীবনে হার হালতে আমরা সবরকে বাস্তবায়ন করব, আমাদের জীবনে আমরা সবরকে নিয়ে আসবো। বুখারীর আরেক রিওয়ায়াত 5652 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির আদুল্লে সাহাবী আতা ইবনে রাবাহ উনি বর্ণনা করেন, উনি বলেন আন আতা ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহু قال قال لي عبد الله بن عباس, নবীজির সাহাবী আতা ইবনে রাবাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে একদিন একটা কথা বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আদুল্লে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন আতা ইবনে রাবাহ কি বলছেন? فقال ألا أريك امرأة من أهل الجنة। ও ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ও আতা ইবনে রাবাহ আমি কি তোমাকে দেখাবো জান্নাতের রমণী? সুবহানাল্লাহ। আমি তোমাকে এমন এক নারী দেখাবো যে জান্নাতের মেহমান হবে। তো আতা ইবনে রাবাহ বলেন হ্যাঁ ভাই আমাকে বলেন না ওই নারীর কথা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন فقال عبد الله بن عباس رضي الله تعالى عنه وعنه قال هذه المرأة السوداء أتت النبي صلى الله عليه وسلم। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ও আতা ইবনে রাবাহ ওই দেখো কালো একটা নারী যে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়, দরবারে উপস্থিত হয়ে বলে فقالت يا رسول الله إني أسرع وأتكشف। ওই নারী আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এত বড় রোগ দিয়েছে, ইন্নী আতাকাশশাফ ইন্নী উসরা, ওগো আল্লাহর রাসূল
আমার খিচুনি রোগ, আমার মিরমিরি রোগ, খিচুনি রোগ, আমি যখন আমার এই রোগ যখন আমার মাঝে আসে তো এতে সাফ আমার পর্দা খুলে যায়, আমার সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক বড় রোগ, ইন্নী নবীজি আমার যখন খিচুনি ওঠে তো আমার পর্দা সরে যায়, আমার পর্দা ছুটে যায়। নবীজি ফাদউল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন যেন রব আমাকে সুস্থতা দান করে। সুবহানাল্লাহ। তখন নবীজি জবাব দিয়েছিলেন কি জানেন? فقال عبد الله بن عباس رضي الله تعالى عنه وعنه قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীকে বলেন নবীজি, ইন শি'তি সাবারতি ফালাকিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, তোমার এত বড় রোগ, তুমি যদি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, তুমি যদি আল্লাহর কাছে সহায় হও, তুমি যদি আল্লাহর জন্য সবর করো আর ধৈর্য ধারণ করো, মানে হাবসুন নাফসি আনিল জাযা, জবান দিয়ে যদি কোনো শিকায়াত না করো, দিদি তোমার গালে চপেটাঘাত না করো আর আক্ষেপ না করো, ওয়াল লিসান আনিত তাশাক্কি, যদি জবানের মাধ্যমে শিকায়াত না করো, আল্লাহর জন্য সবর করো, ওয়াল জাওয়ারিহি আন লাতুমিল খুদুদ, যদি তুমি আক্ষেপ না করো আর চপেটাঘাত না করো, আফসোস যদি না করো, আল্লাহর জন্য সবর করো, তো আমি নবী বলে গেলাম ফালাকিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার এই রোগের বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন শি'তি দাউতু লাকি আইউআফিকি, ও রমণী, যদি তুমি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তুমি যদি চাও আমি দোয়া করব, তোমার জন্য দোয়া করে দিব, তুমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবে। তো এই রমণীর জবাব কি ছিল জানেন? فقالت يا رسول الله اصبر, ওগো আল্লাহর রাসূল, আমি আক্ষেপ করব না, ওগো আল্লাহর রাসূল, জবানের মাধ্যমে শিকায়াত করব না, ওগো আল্লাহর রাসূল, আমি আফসোস করে আল্লাহর উপর বিরুদ্ধাচরণ করব না, ওগো আল্লাহর রাসূল, আসবির, আমি সবর করব। নবীজি বলেন, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এতটুকু মেহমান, এতটুকু সবর করার কারণে, এতটুকু সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের আরেক রিওয়ায়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালা ফি মুমিনিন ওয়া মুমিনাতিন বিনফসিহি ওয়া মালিহি ওয়া আহলিহি হাত্তা ইয়ালকাল্লাহ মা আলাইহি খাতিয়া। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের জীবনে শুধু মুসিবত আর মুসিবত, শুধু মুসিবত আর মুসিবত, মালে মুসিবত, জানে মুসিবত, আহলে মুসিবত, সব জায়গায় মুসিবত, এই মুসিবত অবস্থায় যারা রবের সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা তাদের উপরে এত খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। এই যে সবর যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাকে এত প্রতিদান দান করুন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। অনেক আলোচনা ছিল, যাই বললাম, আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে যেন আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন, আমল করার তৌফিক দান করেন। মা আসাবতু ফামিনাল্লাহ ওয়া মা আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আসসালাম। শুকরান জাযীলা ওয়া আহসানা জাযা। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আল্লাহ হযরতের হায়াত বরকত দান করুন, বলি আমিন। আল্লাহু আকবার।